হে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আর তামিম দুজনই একটি ট্যুর দিতে যাচ্ছি ব্রাহ্মণবাড়ি থেকে চুয়াডাঙ্গা। তো তামিম সিলেট থেকে আসছে, ভাই আজকে আমরা ভ্রমণ করব, একটা ব্লগ হবে না সেটা কোনো কথা? তামিম মোবাইল এবং স্ট্যান্ড দুইটা নিয়ে হাজির হলো। তো ব্লগ আমাদের চলছে, দেখতে পাচ্ছেন চারিদিকে। এই যে আমরা এখন কমলাপুর রেল স্টেশন আছি। তো মোটামুটি দুইজনই সানগ্লাস পরা আছে, কালো চশমা। হ্যাঁ, খুব ভালোই লাগতেছে দেখতেছি ক্যামেরার মধ্যে। তো আমরা এখন ট্রেনের আশা বসে আছি। ট্রেন আমরা পিছনে দেখতে পাচ্ছি, ওই যে পিছনে দেখা যায় যে আমরা সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটা আছে। তো আমি এবং তামিন দুইজনেই যাব, উঠবো এবং কি ভিডিও করব, সব কিছু এ টু জেড আপনারা দেখতে থাকবেন। তো গাইস, আমরা কিন্তু এখন ট্রেনে আশা পড়ছে, ট্রেনের সময় হয়ে গেছে এবং ট্রেনে ওঠার সময় হয়ে গেছে। তো আমরা সামনে আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি এবং ট্রেনে উঠবো। ওঠা পর্যন্ত আপনারা দেখতেই থাকুন। তো আমরা সামনে এগোচ্ছিলাম এবং কি টাইম বললো, ভাইয়া আমি সামনের দিকে একটু এগোই, তুমি আমার ভিডিও ক্যাপচারটা নাও। তো ভাইয়া তুমি তো ভালোই ক্যাপশন দাও, তুমি বই নিয়ে পড়ো, সাহিত্যিক উপমা দাও, আমিও পড়তে চাই তোমার মতন। তো টাইম আমার বইটা হাত থেকে নিয়ে হাঁটতেছে এবং তার প্রাকৃতিক অনুভূতিগুলো দেখাচ্ছে। তো গাইস, আমরা কিন্তু এখন ট্রেনের সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ট্রেনের সুন্দরবন এক্সপ্রেস। তো আমরা কিন্তু মোটামুটি ভালোই মোড়ে আছি। তো চারিদিকে প্রকৃতিগুলো দেখতেছিলাম এবং কি সবাই আমাদের সাথে আমাদের দিকে হা করে তাকিয়েছিল। তো আমিও হাসি মুখে বলতেছে, ভাই দেখো সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমরা ইতিমধ্যে কিন্তু ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে ওঠার পর আমরা ভাবলাম যে প্রকৃতির ভিউগুলো দেখাই, জুম দিতে থাকি যে প্রকৃতি কী ক্যাপচার করে। তো আমরা কিন্তু ট্রেন থেকে নেওয়া কিছু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। তো তামিম সামনে বসা, আমিও বসা। তো তামিম কিন্তু ফুটেজগুলো নিতেছে। বললাম তুই ফুটেজ নিবি, আমি কি ফুটেজ নেবো না? তো আমি কিন্তু ফুটেজ নেওয়া শুরু করলাম তার পাশাপাশি। তো গাইস, ট্রেনটা কিন্তু কাট করতেছে। ভাবলাম যে এখান থেকে তামিম তুই একটা ফুটেজ নে, ভিডিওর কাটটা দেখ, ট্রেনের খুব কত সুন্দর স্মুথলিভাবে কাট করতেছে। তো তামিম বললো, ভাই কাটটা তো সেই লাগতেছে। সেও জুম দিতেছে এবং এই কাটটা দেখাইতেছে কত সুন্দর করে সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতুর ভিতরে ঢুকে যাবে আস্তে আস্তে। তো ইতিমধ্যে তার পদ্মা সেতু যাওয়ার আগেই তার প্রকৃতিগুলো শেষ দেখাচ্ছে যে কতটুকু উঁচুর মধ্যে আমরা আছি। দেখা যায় বিমানের মতন আমরা উড়ে যাচ্ছি, চারিদিকের ন্যাচারাল প্রকৃতিগুলো। তো আস্তে আস্তে কিন্তু সেই ট্রেন আমাদের পদ্মা সেতুর, স্বপ্নের পদ্মা সেতুতে ঢুকে যাবে। তো এইদিকে আমরা বিভিন্ন ধরনের প্রকৃতির ফুটেজ দেখাচ্ছে। তামিম কিন্তু মোটামুটি ভালোই ফিলে আছে। তো এখান থেকে কিন্তু আমরা মোটামুটি আমরা ব্রিজ অতিক্রম করতেছি। তো এখানে কিন্তু আমরা পদ্মা সেতুতে আইসা পড়লাম গাইস। তো তাই আমি বললো, ভাইয়া আমার একটা পদ্মা সেতুর ফুটেজ নাও। তো সে পদ্মা, আমি আমার হাতে ক্যামেরা দিয়ে তার পদ্মা সেতুর ফুটেজ নিতেছি। তো এটা কিন্তু স্বপ্নের পদ্মা সেতু দিয়ে আমরা যাচ্ছি। তো এখান থেকে ভয় লাগতেছিল যে মোবাইল হাত থেকে নিয়ে পড়ে যায়। তো তামিমের ফুটেজ নেওয়ার জন্য কিন্তু সে খুব আগ্রহ ছিল, তার স্টাইলগুলো দেখাইতেছে এবং তার চুল কত বড় হয়ে গেছে। ভাইয়া বলা, দেখো আমার চুলগুলো কত সুন্দর স্মুথলি রান করতেছে। তাই নাকি? চুলগুলো দেখতে তো খুব ভালোই লাগতেছে, চশমাটাও কিন্তু তোকে খুব ভালোই বানাচ্ছে। তো সে সানগ্লাসটা করলো এবং কি প্রকৃতির ভিউগুলো দেখতে থাকলো। আর আমিও ভাবলাম যে তাকে নিয়ে একটা ভিডিও বানাইতে থাকি। তো এখান থেকে এর মাঝামাঝি তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু কিন্তু অতিক্রম চলছেই। তো এখান থেকে কিন্তু আমরা মোবাইলটা হাতে ধরে রাখতে খুব সমস্যা হচ্ছিল, কারণ খুব বিকট আওয়াজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং কি ট্রেন স্পিড ছিল প্রচণ্ড। তো আমরা স্বপ্নের পদ্মা সেতু অতিক্রম করে শেষ করলাম। করার পর ইতিমধ্যে কিন্তু একটি বাস আসলো। তো ভাবলাম যে এর সাথে আমাদের একটি ভিডিও হয়ে যাক। তামিম জুম দিতে থাকলো, তামিম বাসলা পারতো। তো সে বললো, ভাই দেখি আনা আমাদের সাথে পারে কি না। তো গাইস, বাস কিন্তু আমাদের সাথে পাল্লা দিয়ে পারলো না, কারণ ট্রেনের সাথে কি কখনো বাস পাল্লা দিয়ে পারে? তখন সুন্দরবন এক্সপ্রেস বলে কথা। তো বাস কিন্তু ইতিমধ্যে ফেল হয়ে গেল। তো আমরা আস্তে আস্তে চলে যাব রেল স্টেশন, আমাদের চুয়াডাঙ্গা শেষ গন্তব্যস্থলে। তো পরবর্তীতে আমি সেখানে নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো গাইস, অবশেষে আমরা রেল স্টেশন আইসা পৌঁছাইলাম। তো এখান থেকে চুয়াডাঙ্গা যে ভিউটা, তামিম সেখান থেকে তার ভিউটা নিচ্ছে এবং কি সে বোঝানোর চেষ্টা করতেছে যে ভাইয়া দেখুন জায়গাটা কত অসাধারণ। তো কিন্তু আমি তার থেকে স্ট্যান্ডটা নিয়ে নিই। নেওয়ার পর সেইখানে আমরা আলাপচারিতা চলতে থাকে এবং কি ভিডিও ফুটেজ চলতে থাকে এবং চারিদিকে পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি আমি। আর তামিমকে বললাম, তামিম তোর ব্যাগটা নে, প্লাস আমার ব্যাগটাও নিলাম। তো সেখানে বক চলতেছে। তো ইতিমধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। বাসায় পৌঁছে আপনাদের আবার নেক্সট পার্ট নিয়ে আসতেছি। তো ইতিমধ্যে সবাই ভালো থাকেন। তো আবার পরবর্তী পার্টে আমরা আসতেছি। তো গাইস, আমরা বাসা থেকে ফ্রেশ হয়ে সম্পূর্ণ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বের হয়ে পড়লাম সকালে, যেহেতু আমরা বিকেলে জার্নি করছিলাম। ঘুমানোর পর
আজকে সকালে আবার স্ট্যান্ড মিস্ট্যান্ড নিয়ে টাইমকে সাথে নিয়ে আবারও বের হয়ে গেলাম যে আমরা জায়গাটা ঘুরে আসি। যেহেতু আমি জায়গাটা চিনি, এটা একটি মাদ্রাসা, তাকে নিয়ে দেখানোর চেষ্টা করব। সে তো এই প্রথম আসছে, তো সেও ব্লগের মধ্যে খুব আনন্দ প্রফুল্ল অনুভব করতেছে। তো বলতেছে ভাইয়া ব্লগ তো খুবই ভালো হচ্ছে, দেখা যাক চারিদিকে প্রকৃতির ভিউগুলো কেমন হয়। তো আমরা দুজন হাঁটতেছি এই হচ্ছে মাঠ, এই দেখুন কি সুন্দর পরিবেশ, দেখার মতো একটা পরিবেশ। সাইকেলটা বসে আছে রে, টাইম কত দুষ্টামি। এদিকে ব্লার আছে না, দেখে গাছের কি পরিবেশ দেখার। কি হচ্ছে চুয়াডাঙ্গার পরিবেশ। হ্যাঁ, তো গাইস আমাদের প্রাকৃতিক অনুভূতি টাইম খুব দেখতেছিল। তো আমি সেখানে বক করতেছিলাম আর সামনে স্ট্যান্ড নিয়ে তাকে কথা বোঝাইতেছিলাম যে এই প্রকৃতি, এই চুয়াডাঙ্গার এই ভিউগুলো তোমার কেমন লাগছে। তাই আমি বলতেছে ভাই প্রকৃতি খুবই সুন্দর লাগতেছে, গাছপালাগুলো দেখে আমার খুবই মন ভরে গেছে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আম গাছ, সেখানে হচ্ছে তার ক্যাপচারগুলো নিতে থাকলো। আমাদের ইতিমধ্যে ছবির কিছু ফুটেজ নিয়ে নিলাম। তো আমরা ইতিমধ্যে আবারও চলে যাব সামনে। এটি হচ্ছে পিছনে যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মাদ্রাসা। তো এখান থেকে আমি স্ট্যান্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তামিমও হাঁটতেছে চশমা লাগিয়ে, মেয়েও হাঁটতেছি চশমা লাগিয়ে। তো ওয়েদারগুলো দেখার চেষ্টা করতেছি। তো আপনার সঙ্গেই থাকুন। তো গাইস আমরা ইতিমধ্যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, যেহেতু একটি ঈদগাহ মাঠ, সেখানে দ্বিতীয় তলা আছে। তো এইখান থেকে তার ভিউগুলো দেখানোর চেষ্টা করছিলাম। তামিম তো উপরে উঠেই তার প্রকৃতির অনুভবগুলো দেখাইতেছে, বা কি অসাধারণ পরিবেশ, খুব ভালো লাগতেছে। আর রোদের তাপমাত্রা ছিল জলজলে এবং গাছপালা দেখতে অসাধারণ ছিল। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রাকৃতিক ভিউ, এবং আমরা সেই দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো দেখেন এই গাছগুলো থেকে মেয়েরা সাইকেল চালাচ্ছে, তাদের সাথে আমরা অনেকক্ষণ বিনোদন নিতে থাকলাম। তো তাই এদের সাথে খুবই বিনোদন নিতেছিল যে মেয়েরা কীভাবে কত সুন্দর করে সাইকেল চালাচ্ছে খোলা মাঠে। তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো গাইস আপনারা সাথেই থাকুন, পরবর্তীতে আমরা আবার একটি পার্ট নিয়ে আসতেছি। তো গাইস আমাদের এখানে সব কিছু ভিউ নেওয়া শেষ। তো আমরা এখান থেকে আমাদের রোদের প্রকৃতির ভিউ দেখাচ্ছি। আর রোদের তাপমাত্রা এতই ছিল যে, এবং আকাশটা এত সুন্দর ছিল দেখে মন ভরে চলে যায়। তো ইতিমধ্যে আপনাদেরকে চারিদিকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা এই মাদ্রাসা থেকে বের হয়ে যাব। তো এইখানে যে মাদ্রাসাটা সেটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বড়গাংনী নাজরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। তো এটা মালিক। হ্যাঁ, আপনি কি ভাই সেক্রেটারি? কি অবস্থা আপনার? এই যে ভালো ভাইয়া। কি অবস্থা? এই তো দিনকাল কিরকম যাচ্ছে? দিনকাল এই যে ভাইয়া কাজ কাম করি, চলে যাই, ভালোই। কতক্ষণ কাজ করেন? এই যে 4 মিনিট। সেক্টর কয়টা বাজে আসছেন? এই যে 7টার দিকে আইসি মন করেন। তার মধ্যে কাজ চলতেছে, তো রোদ্রের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সবাই ইয়ে করবে। হ্যাঁ, ফোনে মালিক। কি অবস্থা ভাইয়া? ভালো। ভালো আছেন? দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো। কয়টা বাজে আসলেন এখানে? আসা যাবে 7টার দিকে। যাবেন কটায়? 3টে। আপনার কি আলাদাভাবে আসেন নাকি? আলাদাভাবে আসেন নাকি? না, সব এক জায়গায় বাড়ি। আচ্ছা ভাইয়া, তাহলে যাই। ভালো থাকিয়েন ভাইয়া, যাই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া, যাই তাহলে। হ্যাঁ, তো ভালো থাকিয়েন। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।
তামিম তাদের সাথে খুবই ভালোই পরিচিত হয়ে নিল। তো আমি সাইড থেকে বসে বসে এসে তার পরিচয়গুলো দেখতেছিলাম। তো তাদের সাথে পরিচিত হয়ে তামিম বলতেছে ভাইয়া খুবই ভালো লাগছে। তো এখান থেকে প্যান গাড়ি একটা দেখতে পাইতেছেন বটবডি। তো তামিম এটা নিয়ে খুব মজা করতেছিল। তো এটা দেখাইলাম স্ক্রিনে। তো এখান থেকে আমরা আবারও চলে যাব আরেকটি প্রকৃতির ভিউতে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো গাইস আমরা আরেকটি প্রাকৃতিক পরিবেশে ঢুকে যাচ্ছি। তো এটা হচ্ছে আঁকাবাঁকা মেটু পথ, খুবই গ্রামীণ পরিবেশের। আর ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভদ্র ভাই মাটি কাটতেছে। তার কারণ চুয়াডাঙ্গার মানুষ এদিকে কর্মস্থলে ব্যস্ত থাকে বেশি, তারা জমিনে কাজ করে প্রচণ্ড। তো তামিম সামনে দিয়ে হাঁটা যাইতেছে এবং সে তার প্রাকৃতিক অনুভূতিগুলো বলতেছে। তো এটা হচ্ছে একটি পানের বরজ, এখানে পান চাষ করা হয়। তো সে এগুলোই আমাকে বোঝানোর চেষ্টা করতেছে, ভাই গাছগুলো তো দেখতে সুন্দর। আমি তাকে বলতেছিলাম এটি হচ্ছে পান, সেও হাত দিয়ে দইরা দেখতেছে। তো ইতিমধ্যে আমরা সামনে আরও এগিয়ে যাইতেছি, তামিমও আছে সাথে। তো এদিকে চুয়াডাঙ্গা এলাকাতে বেশিরভাগ পান এবং ভুট্টা চাষ করা হয়। তো তামিমকে এগুলোই আমি দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি এই রাস্তায় গিয়েছি। তো এখানে আমি আবার এসে বললাম, তামিম সেখানে স্ট্যান্ড ধরলো, বলতেছে। আমি তাকে বুঝাইতেছিলাম তামিম দেখ এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং এদিকে এই জিনিসগুলো চাষ করা হয়, তাকে বুঝাইতেছিলাম। তো সামনে এসেও ভাই বলতেছে, ভাই প্রাকৃতিক অনুভূতি তো খুবই অসাধারণ, প্রাকৃতিক দৃশ্য দেখে তো আমার মন ভরে গেছে। তাই নাকি, এটি হচ্ছে একটি দেশি ডিম গাছ, তাকে বলার চেষ্টা করলাম। সেও সেটাকে দেখানোর চেষ্টা করছে। আর তাকে বললাম এখানে কিন্তু পাম কল, এই পাম কলটা সেই স্ক্রিনে দেখাইলো। আর ইতিমধ্যে কিছু ভাই বাজার যাইতেছে তাদের কর্মস্থলে। এখানে চুয়াডাঙ্গার এলাকার মানুষ কিন্তু সবাই কর্মস্থলে থাকে বেশি। আর তামিম ব্রিজটা পেয়ে খুবই আনন্দ অনুভূতি নিয়ে ব্রিজটাতে বসে এবং সেখানে কিছু ছবি ক্যাপচার করে এবং প্রাকৃতিক অনুভূতিগুলো বলার চেষ্টা করে। তো এখান থেকে আমরা আবার পরবর্তী আরেকটি পার্টে চলে যাব। তো সাথেই থাকুন। তামিম কিন্তু ক্যামেরার সামনে থেকেই যাচ্ছে, কারণ তার যে মনের দুঃখ রয়েছে সেগুলা ক্যামেরার ফুটেজের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো আমার হাত থেকে আমার স্ট্যান্ডটা পড়ে যায়। তো পরে যাওয়ার পরেও আবার তুলে নেই এবং গ্রামীণ আঁকাবাঁকা মেটু পথে তার প্রাকৃতিক মনের অনুভবগুলো বলতেছিল। যেহেতু তামিম ছেঁকা খেয়েছে, তো ছেঁকা খেয়ে বেঁকা হয়ে তার মন দিশেহারা হয়ে যায়। তাকে বোঝানোর চেষ্টা করি যে দেখ প্রকৃতিতে মন দে, প্রকৃতি খুবই সুন্দর। তো সেটাই সে বোঝার চেষ্টা করতেছে যে ভাইয়া মেয়েদের চেয়ে প্রকৃতির টান অনেক বেশি। তো সেটা দেখে তার মন খুবই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যায়। তো সে কিন্তু বারবার ক্যামেরার সামনে থেকেই যাচ্ছে। তো এদিকে যে আবহাওয়া, তো এখানে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে পানের বরজ এবং কি বিভিন্ন ধরনের ফসল চাষ করে। এটা হচ্ছে মরিচ, এখানে মরিচ চাষ করা হয়েছে। এখানে কিন্তু রোদের তাপটা খুবই সুন্দর এবং প্রখর এবং আকাশের কালার এবং রেজুলেশন থেকে খুবই আনন্দিত আমরা। তো আমি কিন্তু ক্যামেরার সামনে সে আমাদেরকে বক্তব্য দিতে দিচ্ছে যে এই জায়গাগুলো অনেক সুন্দর লাগছে, তাই নাকি। হচ্ছে আমাদের ধান, এদিকে ধান চাষ করা হয় কম, যেহেতু চুয়াডাঙ্গা জেলা। এদিকে পানের বরজ এবং কি ভুট্টা চাষ করা হয়। তো আবারও ক্যামেরার সামনে স্ট্যান্ড আসা বললাম। তো তাই নিয়ে বক চলতে আছে, তাকে বোঝানোর কথা চেষ্টা চলতে আছে। তো এখানে আপনারা যে পরিবেশটা দেখতেছেন এটা কিন্তু গ্রামীণ পরিবেশ। তো এই দৃশ্যগুলোই আপনাদেরকে বারবার ফুটানো বোঝানোর চেষ্টা করতেছি। তো গাইস আমরা কিন্তু সামনে এগিয়ে আসতে আসতে একটি বাজার দেখতে পেলাম। একটি হচ্ছে একটি মনোমুগ্ধকর একটি বাজার। তো এইখানে কিন্তু ছেলে এবং যারা কাজে কর্মে নিয়োজিত থাকে তারা কিন্তু এইখানে বসে খুব মনোমুগ্ধকর পরিবেশে তারা আড্ডা দেয়, যা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এখানে একটি মোটর বাইক দেখতে পাচ্ছেন। তো আমরা এখন কি করব, একটি পানের বরজ তামিমকে দেখানোর চেষ্টা করব। যেহেতু চুয়াডাঙ্গা জেলা পানে এবং ভুট্টায় বিখ্যাত, এগুলোই আমরা তাকে তামিমকে দেখানোর চেষ্টা করব। তো এই যে জায়গাটা দেখাইতেছি আপনাকে বারবার, এই জায়গাটার মধ্যে সবাই কিন্তু আড্ডা দেয়। তো এটা হচ্ছে পানের বরজ, এখানে কিন্তু কত সুন্দর পান চাষ করা হয়। তো এই পানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
তো গাইস তাইম বলতেছে পানের বর্জ্য ঢুকলাম আর আমি ক্যামেরার সামনে থাকবো না, সেটা কি আর হয়? তো তামিমকে ভিডিওর ফুটেজে আবার দেখানোর চেষ্টা করলাম। তামিম পান বললাম যে তুই পান খাবি কিনা, সে বললো না ভাই পান খাবো না, পানের বর্জ্যে ঢুকছি, পান তো এত পান কীভাবে আমি খাবো। তো তাকে এই পানগুলো সামনে নিয়ে তাকে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা দেখানো শেষ হয়ে গেলে বের হয়ে যাব এখন। তামিম কিন্তু বারবার ক্যামেরার সামনে থেকেই যাচ্ছে, তার শখের চুলগুলা নিয়ে ব্যস্ত। এত বড় চুল, বাবরিওয়ালা চুল রাখতে সে খুবই পছন্দ করে, যেহেতু সিলেট থাকে। তো সিলেট নাকি এই বাবরি চুলের বিখ্যাত, তামিম সেই চুলগুলো রাখার জন্য খুবই নিয়ে ব্যস্ত, বারবার মাথায় হাত দিচ্ছে এবং সামনে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো এভাবেই চলছে, আমরা সামনে আরও এগিয়ে যাচ্ছি যে কী প্রকৃতিক দৃশ্যগুলো আছে। যেহেতু আমি এই রাস্তায় আবার গিয়েছিলাম, তামিমকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমাদের এটা প্রথম ফার্স্ট ব্লগ, তো এটা একটু ভয়েস ওভারটিং মিস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ছোট ভাই দেখা আসুন, বাড়ি গেছে, দেখা করুন এখনো? হ্যাঁ দেখা, আমি তো কালকে আসছিলাম, দেখা হবে। আমি আনারুলি বড় ভাই। বুঝতে পারছি, আমাকে চিনতে পারছেন না? ওই যে হুদিরা পার হচ্ছে কাকার ঘরে ছোট ভাই আর কি, আমার বড় আপু। তো আপনি আচ্ছা যান তাহলে। তো এইখানে তাই আমি পরিচিত হলো, যেহেতু মেহমান হয়ে অতিথি হয়ে আসছে, তো আমি তাকে পরিচয় করে দিলাম। তো আমি পরিচিত হয়ে খুবই ভালো লাগলো, আপনারা শুনতেই পাইলেন। তো এইখানে তাই আমি কিন্তু সামনে বারবার ক্যামেরার সামনে থেকেই যাচ্ছে এবং চুলগুলা বারবার শখের চুলগুলা নাড়াইতেছে। তো আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কি করবা? ভুট্টা লাগাতে হবে না? তোমাদের এখানে বিখ্যাত কি জিনিস? বিখ্যাত কি জিনিস? যেমন এখন কি ভুট্টা লাগাবে এটাতে? কতদিন লাগবে ভুট্টা হতে? কয় মাস? 6 মাসের মতো লাগবে। ওই কাজ করতেছি, তুমি এখানে দাঁড়িয়ে আসো কেন? তোমার নাম কি? এদিক তাকাও। তোমার নাম কি? আদন, সুন্দর নাম, নাইস নেম। তুমি কিসে পড়ো এবার? ক্লাস 4। তোমাদের গ্রামের নাম কি? তোমাদের জেলার নাম? আলমডাঙ্গা থানা। জেলার নাম চুয়াডাঙ্গা। নাইস নেম। ওকে, ওর কথা শুনে কিন্তু মোবাইল কাকুর মোবাইলের রিয়াকশন দেখে আমরা পুরাই অবাক হয়ে গেলাম। তো সামনে আমরা কিছু ছেলে ভাই বাজার দেখতে পাচ্ছি, তো তাদের সাথে আমরা এখন কিছুটা পরিচয় হব। তামিম তো সামনে আছি, আপনারা দেখতে পাইতেছেন, সে তো শুধু সামনেই থাকতেছে, আর তাদের সাথে আমরা এখন পরিচিত হব। তো যেখানে যাই ভালোবাসার কোনো কমতি নাই। তো বড় ভাই বাজারের সাথে দেখা হলো। তো ভাইয়ের গ্রামের নামটা একটু বলে দেন। আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা করবা থানার, আর আমরা আসলাম চুয়াডাঙ্গা, আসলে আমার পঞ্জামার বাড়িতে। এখানে আসে তাদের সাথে পরিচয় হলে মোটামুটি ভালোই লাগছে। তারা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার মানুষ, খুব সাদা মনের মানুষ। তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো লাগছে, তারা খুব সাদা মনের মানুষ। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে কেমন লাগে ভাই? ভাইয়া তোমাদের আমাদের কাছে অস্থির লাগে না, কোনো গ্রামে তো যাই নাই, কারণ ওই গ্রামে কিছু ফ্রেন্ড সার্কেল আছে আমাদের, তাদের সাথে কথাবার্তা হয়। আশা করি ভাই আমাদের গ্রামটার, হ্যাঁ আপনাদের গ্রাম হচ্ছে সাদা মনের মানুষ, আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ সাধারণত জানেন যে বিভিন্ন ধরনের কথা দেখেন। তো ভাইয়ের কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আর ভাই তো আমাদের সাথে মোটামুটি ভিডিও শ্যুট করা শুরু করছে। আমরা ভাবছি হয়তো বা সেলিব্রিটি, আসলে ভাই আমরা তো সেলিব্রিটি না, এই তো প্রথম ব্লগার। তো তাই পিছন থেকে ভিডিও করতেছে, আর তাদের সাথে মোটামুটি আলাপচারিতা চলতে আছে, আর তাদের সাথে বৈশাখ কিছুক্ষণ আড্ডা দিলাম। তো এভাবেই চলতে থাকলো। তো গাইস আমাদের চারিদিকে ঘুরে দেখা শেষ, ইতিমধ্যে আমরা চলে যাবো বাসায়। তো ইতিমধ্যে আমি একটি ড্রোনের শট নিচ্ছে, তো প্রাকৃতিক ভিউ দেখার জন্য। তো ইতিমধ্যে আমিও তার ড্রোনের শটে পড়ে গেলাম। তো পৌঁছে গিয়ে যাওয়ার পথে এক ছোট ভাই আসতেছে, তো তার সাথে আমরা এখন দেখা করবো। কি করতেছো? খাবার নিয়ে কাজ বলো। আরে আর ভিডিও করতে না। অবশ্যই বলো না, অসুবিধা নেই।
মুনিশি খানে যাচ্ছে আমাকে আলু লাগাচ্ছে সেই জন্য। সেজন্য আলোচনা যাবে। তো ভালো আছো তুমি? জি কাকা এই কি ভাইয়া ওকে অসুবিধা নেই তো আল্লাহ হাফেজ দেখা হবে না বাসায় আসলে হ্যাঁ? ওকে আল্লাহ তো বাসাতে পরিচিত মোটামুটি ভালোই হইলো। তাই আমি কি জানি বলতেছিল বক করে তাই মনে আবার কইব, তাই আমি শুরু করা কিছু বলার ভাষা নেই, এখন বলবো না। রোদের তাপটা বেশি সেই, আর এদিকে তাপমাত্রা চুয়াডাঙ্গা, যশোর এবং কি আরো কয়েকটা অঞ্চল আছে, এদিকে তাপমাত্রা সর্বোচ্চ থাকে বাংলাদেশের মধ্যে, এদিকে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। আর এদিকে কৃষি কাজটা বেশি হয়, আর এর মধ্যে পানের বরজ এবং কিতা ভুট্টা চাষটা বেশি হয়, হ্যাঁ। আর এরা কি করবো, আপনার এখন তো কাজ চলতেছে, কাজ করব, করার পর সকাল 8টা থেকে মানে সকাল ভোর হইলেই তারা চলে যায় যার যার কর্মস্থানে। আর প্রত্যেকটা লোক এখানে পড়াশোনা ব্যতীত অন্যান্য যারা লোক আছে তারা সবাই কৃষি কাজ করবো। কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের মধ্যে বেশিরভাগ কি কাজ তো করবোই, বাট মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো, ঘরের ভিতরে রুমের ভিতরে বাসায় কথা কয় যে বাতুদের পুত্র আজকে পাইয়া লই আর এই দেশে কই ভাই আপনি আসেন আমাদের এলাকায়, এটা হচ্ছে ডিফারেন্ট। তো বাইরের সাথে ভাবছি আমরা সেলিব্রিটি, কিন্তু না, মোটেও না। এই যে ব্লগ বানাইতেছি যে এই একটা প্রথম ব্লগ হইব, আর তারা ভাবতেছে ভাই এরা সেলিব্রিটি, কিছুটা ছবি নেই, তারা ছবি নিল, মোটামুটি ভালোই লাগছে সবকিছু মিলে। আর সন্ধ্যার পর তার আড্ডা দিব, ঠিক আছে। বড় চায়ের দোকান আছে, টং আছে, ওই দোকানে বসে সবাই একসাথে আড্ডা দিব, দিয়া গল্পচারিতা বলবে তাদের কর্মস্থলে। তাছাড়া কিন্তু তারা কেউ থাকবে না, সবাই কর্মস্থলে। পিছনে ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ আসছে, পিছনে যে ভিউটা আসসালামু আলাইকুম। কাকা আবার আসা করতেছে, আসসালামু আলাইকুম। তো কাকা দুটো লাগাছে। বুঝতো না, হ্যাঁ, খাবার নিয়ে যাচ্ছেন কার জন্য? ওই মুনিশ আছে, জোন আছে, জোনের জন্য নিয়ে যাচ্ছে। ওই তো কাকা আপনি খেয়ে আসছেন নাকি? আপনার শুধু পানি খান নাকি সারাদিন? পানি খাই আমি, আর কি খাই না। ওই আচ্ছা যাইয়েন, আমরা আসি ওইখানে। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ 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 যাইয়েন অবশ্যই। তো কাকু আবার চলে যাচ্ছে তার কর্মস্থানে। তো এই হচ্ছে আমাদের প্রথম ব্লগ, ঠিক আছে। টাইমের কারণে ব্লগটা করা হয়েছে, বাট তাছাড়া কিন্তু করার কথা ছিল না। কমেন্টে বলে যাবেন। আর ব্রাহ্মণবাড়ি থেকে আসলাম যেহেতু, চুয়াডাঙ্গার কি ভিউ বা চুয়াডাঙ্গার মানুষ কি করে এগুলো নিয়ে আপাতত তথ্যগুলো দেওয়ার জন্য আজকে ছিল এই পর্যন্তই। আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেহেতু আমাদের প্রথম ব্লগ, অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ব্রাহ্মণবাড়িয়া টু চুয়াডাঙ্গার ভ্রমণটা কেমন হইলো সেটা অবশ্যই আপনার মতামত চাই। আর এই হলো আমাদের প্রথম ব্লগ, অবশ্যই ভুল হতে পারে। আর তামিমও আছে সাথে, আমিও আছি। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।